হজের কাজকল শুরু হয়েছে বাইতুল্লাহর সাথে। বাইতুল্লাহর সাথে হজের অধিকাংশ কাজ শুরু হয়েছে। এই বাইতুল্লাহ তৈরি হয়েছে আদম আলাইহিস সালামের আসার 2000 বছর আগে। 2000 বছর আগে এই বাইতুল্লাহ তৈরি হয়েছে। আদম আলাইহিস সালাম 2000 বছর আসে সর্বপ্রথম ঘর এই বাইতুল্লাহ দ্বিতীয়বার, প্রথমবার। যাই হোক, এই বাইতুল্লাহর সাথে হলো হজের সাথে সম্পর্ক। ওনাকে বলা হয়েছে যে ভারতবর্ষে ছিলেন, হাওয়া আলাইহিস সালামকে ফেলেছিলেন মক্কাতে, আরব কান্ট্রিতে। উনি 40 বার হজ করেছে এইখান থেকে। আদম আলাইহিস সালাম 40 বার হজ করেছে এখান থেকে। তাহলে হজ শুরু হয়েছে সর্বপ্রথম ঘর এখান থেকেই শুরু হয়েছে। আমাদের যে হজ আমরা যেটা পালন করি অধিকাংশ ইব্রাহিম আলাইহিস সালাম এই নীতিতে পালন করি। হজ হলো ইবাদত এবং ফরজ ইবাদত। যাদের ফরজ আছে তারা করে, এর সাথে যারা সহযোগী করে, কথা বুঝছেন না? ট্রাভেলস যারা আছে বিভিন্ন দেশে তারা সহযোগী করে, কথা বুঝছেন না? যদি সৎ পথে সহযোগিতা করে তাহলে ওই লোক হজ করে যে উপকার পাবে, যে লোক সহযোগিতা করবে সেই সব। না আমরা মনে করি এটা ব্যবসা, এটা ব্যবসা না, কথা বুঝছেন না? এটা হলো ইবাদত। নামাজের জন্য যারা মসজিদ তৈরি করতেছে এটা ইবাদত, এটা ফরজ। যারা সহযোগিতা করতেছে, যারা সহযোগিতা করে যাবে করবে, তারা কি এই নামাজের সব তারা পাবে না? পাবে। আর যদি সহযোগিতা করতে যদি সেটারই করে তো সেটা পাবে না। সহযোগ করল কথা বুঝছেন না? ব্যবসা করল খারাপ। দাড়ি ফালায় কম দেয়, দাড়ি ফালায় কম দেয়, মিটারে কম দেয়, কম কে দেয়? এই জন্যে এই সমস্ত ব্যবসা নিষেধ নেই, ভালো। আমি হজদের যতটুকু সম্ভব সহযোগিতা করি, কথা বুঝছেন না? আমি এখানে ত্রুটি বিচ্যুতি যাতে না হয়, সেটারই যাতে না হয়, এইভাবে আমি হালাল রিজিক উপার্জন করি, সমস্যা নাই। দুনিয়াতেও লাভ হলো, আখিরাতেও লাভ হলো, কথা বুঝছেন? আমরা মনে করি হজের বসবাস সেটারই, কথা বুঝছেন না? ব্যবসা সেটারই না। ব্যবসা তো ভালোই, যদি ভালোভাবে পরিচালনা করি তো ভালো আসবে, আর যদি খারাপভাবে পরিচালনা করতে খারাপ। কাজেই সবসময় আমাদের নিয়ত থাকতে হবে। আর এমন কোনো নবী নাই যে হজ করে নাই, এমন কোনো নবী নাই যে বাইতুল্লাহ তওয়াফ করে, সকলেই ছিল। আর ভিন্ন ভিন্ন তরিকায় আসছে। আমরা যেটা করি অধিকাংশ ইব্রাহিম আলাইহিস সালাম তৃতীয়বার নির্মাণ করে। কয় নম্বরে? 3 নম্বরে। এই নির্মাণে কয়জন ছিল? 2 জন ছিল, 2 জন লোকই ছিল। আগে একজন, পরে 2 জন। কয়জনের লোক? হ্যাঁ। আবার আল্লাহ রসুলের বয়স যখন প্রায় 30, তখন কাফেররা আবার এখন যে নিয়মে আছে ঘর, এই নিয়মে আল্লাহ রসুল থেকে করেছে। এমনি কিছু বাদ দিয়েছে। বাদ দেওয়ার কারণ হলো 4টে গোত্র ছিল পয়সাওয়ালা, মোটামুটি তাদের পয়সা ছিল, ওখানে তাদের পয়সা ছিল। একজনের যে পয়সা ছিল সারা বিশ্বে সেই পয়সা কারণ নাই। একজনের যে পয়সা ছিল সারা বিশ্বে কারো সেই পয়সা নেই। অর্থাৎ ওখানে তো টিনের পয়সা না, স্বর্ণের পয়সা, বুঝছেন না? পয়সাটা ছিল স্বর্ণের। তারা যে পয়সার মালিক ছিল স্বর্ণে, ডাইরেক্ট স্বর্ণ, এই পয়সার মালিক ছিল। আমাদের যত বড় কয়েক কোটি স্বর্ণ আছে তা আমরা মনে করি তারা গরিব মানুষ ছিল। গরিব মানুষ ছিল না, তারা স্বর্ণের টাকা, যে স্বর্ণ আমরা গরিব মানুষ চহি দেই না, এই টাকা ছিল। এত টাকার মালিক তারা ছিল। এরম বাইতুল্লাহ একজনেই 10টা করত, কিন্তু তারা বলেছে যে না, আমরা অপবিত্র হতে পারি, আল্লাহর ঘর তো অপবিত্র। কাজেই আমাদের অর্থনৈতিক যে অবস্থা আছে, এই অবস্থাতে
ভালো পয়সা ছাড়া আল্লাহর ঘরে দিয়া দেবে। তো যাই হোক, আমরা গোত্র হিসেবে ভাগ করে নিই, যাদের ভালো পয়সা দিয়ে আমরা এবার ভালো পয়সা, এই জন্য আল্লাহর ঘর পবিত্র, আল্লাহর ঘরে পবিত্র পয়সা। হ্যাঁ, অপবিত্র পয়সা লাগাইলে নিষেধ করতে, অপবিত্র পয়সা করলে নিষেধ করতো না, কিন্তু আমার যে ফায়দা, সে ফায়দা আছে, আমার যে লাভ, এই লাভ হিন্দুরাও পয়সা দেয়, মসজিদ দেয় না। হ্যাঁ, তাদের লাভ আছে দুনিয়ায় পাইবে আখিরাতে। মুসলমানরা পয়সা দেয়, নির্মাণ করে, তারা যদি সঠিক নিয়ত থাকে তো দুনিয়াও পাবে, আখিরাতে। যাই হোক, এই জন্য যে কোনো ব্যবসা বাণিজ্য যেই করুক না কেন, চাকরি নকরি যে যাই করুক না কেন, সর্বদাই চিন্তা করতে হবে আমি মানুষের উপকার করব, হালাল রিজিকের বন্দোবস্ত করব, এবং আল্লাহর কাছে চাইতে, আল্লাহ তুমি হারাম পন্থে নিয়ে না, আমাকে হালাল পয়সা দাও, যে পয়সার দ্বারা আমার জাহান্নামে যাইতে হবে এরকম পয়সা আমার দিয়ে, যে পয়সার দ্বারা দুনিয়া উন্নতি হবে, আখেরাতে পাবো সেই পয়সা। ওরকম শুধু টাকা পয়সাটা ছেলে মেয়ে, আল্লাহ যে ছেলে মেয়ের কারণে আমার জাহান্নামে যাইতে হবে, সে ছেলে মেয়ে আমাকে দিয়ে, সে ছেলে মেয়ে তুমি এখনই নিয়ে না, আমি এই সমস্ত ছেলে মেয়ে চাই, যে সমস্ত ছেলে মেয়ের দ্বারা আমি জান্নাত পাবো, এইরকম ছেলে মেয়ে। যাই হোক, এই জন্য আমরা ব্যবসা বাণিজ্য করতে গেলে চৌকান্নার সাথে এমন কোন নবী রসুল যাই নাই যে ওনারা ব্যবসা করবে, সকল ব্যবসা ওনারা হাতে ধরে দেখায় দিয়ে গেছে। এইটা হলো দুনিয়া আখিরাতের ব্যবসা, আর এইটা হলো শুধু দুনিয়ার ব্যবসা। যারা কাফের মুশরিকরা করে, এটা হলো দুনিয়ার ব্যবসা, তাদের আখিরাত বিশ্বাসও নাই, আখিরাতের চিন্তা ভাবনাও নাই, আখিরাতের ব্যবসা তারা করতেও রাজি না। আর মুসলমান আমরা বলেই থাকি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসান ওয়া ফিল আখিরাতি হাসান ওয়া কিনা আযাবান্নার। হায় আল্লাহ, আমাদেরকে দুনিয়াও সুখ শান্তি দাও, আখিরাতেও সুখ শান্তি দাও, এবং তোমার কঠিন আযাবের থেকে আমাদেরকে রক্ষা করো। তো আমাদের আয় ব্যয় যেটাই করি না কেন, আমরা এইভাবে যদি পরিচালনা করি, ইনশাআল্লাহ দুনিয়াতেও আমরা লাভবান হব, আখিরাতেও লাভবান হব। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। আস্তাগফিরুল্লাহ।